হ্যাঁ কথা বুঝি না আমি। কি আছে স্যার? কাছাকাছি আর এই দেখেন আমারটা দেন এই দেখেন কি বলছে দেখেন, job to create a new document to the print section with the artboard, height কত আর weight কত 14, flat size কত, weight হচ্ছে 10 বেটা, weight 10, height কত 14। এবার আসেন ক্রিয়েট দ্য ফ্লায়ার ডিজাইন আর্টওয়ার্ক ইউজিং নেসেসারি টুলস, যে কোন টুলস দিয়ে আপনি এটা ইউজ করতে পারবেন, তৈরি করতে পারবেন। ক্লিয়ার? আপনাকে বলে যায়নি যে এই টুলস ইউজ করতে হবে। ক্লিয়ার? তাহলে ফ্লায়ার ডিজাইন কি হবে? প্রথম সাইজ কি? A4 এর সাইজ কত? 8.27 11.69। ব্লেড কত? ইনার সেফটি কত? অ্যাপ্লাই কালার as per as client requirement কমপ্লিমেন্টারি কালার স্কিম। এই কমপ্লিমেন্টারি কালার স্কিম ভালো করে পড়বেন, 10 দিন বন্ধ পাবে নিজের ছুটিতে। বুঝতে পেরেছেন? এবার আসেন keep the flyer design horizontal and vertical center aligned with artboard। দেখা যাচ্ছে? হ্যাঁ, এখানে তো খুব সুন্দরভাবে হরিজন্টাল আর ভার্টিক্যাল আর্টবোর্ড দেখা যাচ্ছে। সেন্টার আর সবকিছু সেন্টার আছে, সুন্দরভাবে আছে। তারপর কি বলছে? ফন্টের নাম কি? অস্কার অ্যান্ড রোবোটো। ফন্ট ডাউনলোড ফ্রম ইন্টারনেট। ইউজ আইকন কালেক্ট ফ্রম ইন্টারনেট। আইকনগুলো কোথা থেকে নেবেন? ইন্টারনেট থেকে নেবেন, কপি করে ট্রেস মারবেন। ঠিক আছে? সহজ। এবার বানাবো, বানাচ্ছি শেষ। কন্ট্রোল এন দিলাম, আছে কন্ট্রোল এন নিউ আসছে। এখানে সাইজ একে রাখবো ইঞ্চি, এখানে কত হবে 10, হাইট হচ্ছে 10, ওয়েট কত 15, আমি 14 দিয়েছি কিন্তু। ঠিক আছে? ব্লেড কত দিচ্ছি 0.125। অ্যাডভান্স কালার মোড কিছু বলে নাই, আমি জাস্ট ক্রিয়েট করলাম। স্যার হয়েছে? আসছে? এখন আজ যাবো এই যে রেক্টেঙ্গুলার টুল, ডিজাইন এরিয়া কত? A4 গাদাগুলা। ডিজাইন এরিয়া কত? A4। একটা ক্লিক করলাম, 8.27 আর 11.69। ক্লিয়ার? জাস্ট ক্রিয়েট করলাম। হয়েছে? এটাকে অ্যালাইন টু মিডল করবো। আমি তো এটা মিডলে বসাইতে পারবো? কোনোভাবে বসাতে পারবো? চোখে যত আপনার চোখ সূক্ষ্মই হোক, আপনি এই কাজটা করতে পারবেন না। চ্যালেঞ্জ করলাম আপনাকে। ক্লিয়ার? এটা সফটওয়্যার মাধ্যমে করা যায়। জাস্ট একটা ক্লিকে সিলেক্ট করলাম, এই যে এখানে কন্ট্রোলার দেখা যাচ্ছে, কন্ট্রোলারটা দেখা যাচ্ছে, এখানে ক্লিক করলাম, অ্যালাইন উইথ আর্টবোর্ড দিছি। এই যে নিচে আছে অ্যালাইন উইথ সেকশন, অ্যালাইন উইথ সিলেকশন, একটা কি আর্টবোর্ডে গেলাম, অ্যালাইন টু মিডল, অ্যালাইন টু সেন্টার। পৃথিবীর যে কোনো জায়গায় এটাকে রেখে আসেন, অ্যালাইন টু আর্টবোর্ড, অ্যালাইন টু মিডল, অ্যালাইন টু সেন্টার। বুঝছে? অটোমেটিক নিয়ে নিচ্ছে। আসে? এটা কালারটা একটু অন্য কালার দেই, তাহলে আরো ভালো করে বোঝা যাবে আপনাদের জন্য। স্যার হয়েছে? এখন এই জিনিসটাকে কন্ট্রোল টু দিয়ে কি করে দেন? লক, যাতে এই জিনিসটা আর নড়াচড়া না করতে পারে। ক্লিয়ার? এখন আসেন শেপটা, সানরাইজ বিল্ডার, এটা আছে না? আর কি আছে এখানে? আগে এগুলো লিখে নিই, শেপগুলো নিয়ে নিই। ঠিক আছে? তাহলে আমি এটাকে কপি করছি না? চ্যাপ্টার আছে। এখন দেখেন এরকমই বানাইতে হবে না? স্যার বানাইতে হবে না? তাহলে এই দেখেন, প্রথমে যাবো পেন টুলে, আমি আগে শেপগুলো বানাবো। এই যে এখানে একটা ক্লিক করলাম, ক্লিক করছি, দেন এখানে একটা হালকা করে ক্লিক করলাম, দেন হালকা ডাউন করলাম, হালকা ডাউন করলাম।
যেখানে শুরু সেখানেই শেষ হয়েছে। এটা একটা কালার দিলাম, যে কালার দিতে বলছো ওই কালার দিতে গেলে সিলেক্ট করলাম, ধরলাম যে কালার দিতে বলবে কালার স্কিম তো দিতে বলবে, দিতে হবে না। আমি কমপ্লিমেন্টারি কালার স্কিমটা নিয়ে আসবো। দেখেন কমপ্লিমেন্টারি কালার তার দিলাম, আচ্ছা এই দেখেন একটা বিপরীত কালারকে বলা হয় কমপ্লিমেন্টারি কালার। ক্লিয়ার? তাই বুঝতে পারছেন? তাহলে আমি কমপ্লিমেন্টারি কালার যদি এটাকে নিলাম, বললাম বিজনেস কার্ড, তারপর হচ্ছে ইনভলভ। আমরা আরো কয়দিন ক্লাস পাবো? আগামী সপ্তাহ পর্যন্ত ক্লাস পাবো না, বুধবার পর্যন্ত ক্লাস পাবো, হয়ে যাবে ইনশাল্লাহ, নো টেনশন। শুধু বসে বসে ট্রাই করেন, এর ভিতরে আমি সবগুলো ভিডিও আপলোড করে দেবো, যতগুলো কাজ করাবো ততগুলো ভিডিও আপলোড, প্রশ্ন আসবে সবগুলো ভিডিও আপলোড করে দেবো আপনাদের, নো টেনশন। সবগুলো আগে ভিডিও আপলোড করবো, তাহলে চ্যানেলের খেয়াল করবেন, গ্রুপ খেয়াল করেন, সাবস্ক্রাইব করা আছে স্যার। ডান। জাস্ট এই যে এটাকে দিলাম কমপ্লিমেন্টারি কালার, এই যে আসছে দিছি। এখন এইটা পার্ট শেষ আমার, এই পার্ট আমি ক্লোজ করলাম। এখন নিচে আমার এই যে একটা শেপ আছে না, তাহলে রেক্টেঙ্গুলার চলে গেলাম। এই দেখেন বুদ্ধি খাটাইতে হবে, এটা ছোট করে দিই, রেক্টেঙ্গুলার চলে গেলাম, হালকা এখান থেকে বড় করে দিলাম। হয়েছে স্যার? হয়েছে? এখন ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এই মাথাটা নিচে আসতো না, তাহলে এই মাথাটাকে ধরেন, এই যে এটাকে ধরে ধরে শিপ ধরে নিচে নামান। হয়েছে? এই শেপটা আসছে? দেখেন কালারটা অন্য কেউ দিলেই বুঝতে পারবে ওই শেপটাই আসছে। স্যার আসছে? খেয়াল করছেন? আবার রেক্টেঙ্গুলার তুলে যান, বা এটাকে এটা কপি করলাম, তাহলে কপি করলে সুবিধা কি হচ্ছে, এইটার অ্যালাইন বরাবর আসছে, দেখছেন? এখন ডিরেক্ট সিলেকশন তুলে দেন, আবার একটু বাঁকান, এই পয়েন্টটাকে ধরে বাঁকান। স্যার আসছে? দেখছেন কি সিম্পল? দেখছেন? ডান। এখন এই যে শেপটা আছে, তাই না? ওকে, পেন্ডুলে আবার রেক্টেঙ্গুলার তুলে পেন্ডুলে যাবো, এবার রেক্টেঙ্গুলার তুলতে এবার কাজ করবো না। এবার গেলাম এই যে এখানে ক্লিক করলাম, দেন এখানে ক্লিক করলাম, মাঝখানে গ্যাপটা যেন সমান হয়, এই যে এটা সমান যেন গ্যাপ হয়, এটা মাথায় রেখেন, ঠিক আছে? তাছাড়া আপনার ছন্দ মিলবে না ডিজাইনের। হয়েছে স্যার? আসছে? এখন জাস্ট স্যার হয়েছে? যেখান থেকে শুরু সেখানেই শেষ। স্যার ডান। ডান। এবার আসেন, আবারও যাবো পেন্টুল, তাহলে পেন্টুলে গেলাম, এই যে এখান থেকে এই পর্যন্ত, হয়েছে? ডান স্যার? যদি এটাকে ছোট করার প্রয়োজন হয় ছোট করে দেন, তার ছোট হয়েছে? যদি এটাকে আবার এইদিকে চাপাইতে পৌঁছায় ছোট করে দেন, এইটা বড় করে দিয়ে যাচ্ছেন, দেন। তার হয়েছে ওইরকম? আসছে? এখন পেন্টুলে আবারও যাবেন, পেন্টুল দেন, এই যে হাউসের এখান থেকে ক্লিক করলাম, এই যে কোনা বরাবর স্যার শেপটা হয়েছে?
এই শেপটা আমার একটু তাহলে ছোট করতে হবে, মসৃণ করে এই শেপটা একটু ছোট করতে হবে, তাহলেই হবে। আর কিচ্ছু না। তার হয়েছে এখন শেপগুলো সবগুলো এই দেখেন, এটা দেখছেন একটু এখানে চিকন আর এখানে কি মোটা, দেখছেন? তার মানে কি করতে হবে, এটা ওই অনুযায়ী করতে হবে স্যার, একটু খেয়াল করে সবাই। হয়েছে এখন? কাছাকাছি হয়েছে এখন? হয়েছে তার দাম? এখন আসেন এই শেপগুলোকে প্রত্যেকটাকে ধরবেন, ধরছেন? একটা কপি করে রাখবেন, চুরি করে, এই যে চুরি করে একটা কপি করে রাখেন, রাখছি স্যার, চুরি করে একটা কপি করে রাখছি, ভালো করে দেখতে চুরি করে একটা কপি করে রাখছি, রাখছি না? এখন একটা ছবি নিব, ঘরের ইমেজ, দেখেন আগে এই পর্যন্ত করেন, না হলে পরে দেখাচ্ছি পরের পার্টটা। শেষ করেন এটা। শেষ করবো? জি জি, হ্যাঁ শেষ করেন স্যার। আচ্ছা, ইমেজটাকে নিলাম, ল্যাপটপে এখানে রেখে দিলাম, সোর্স ফাইল রেখে দিলাম, ঠিক আছে? তাহলে তিনটে, একটা দুইটা তিনটা চারটা ইমেজ লাগবে আমার, তাহলে আমি চারটা ইমেজ নিব। একটা নিলাম ঘরের ইমেজ, একটা নিলাম দরজার ইমেজ, একটা নিলাম বেডরুমের ভিউ ইমেজ, তিনটা, এই তিনটা দিয়ে হয়ে যাবে আশা করি, আর লাগবে না। ব্যালকনি ইমেজ, বুঝছে? চারটে ইমেজ দিছি, এই চারটে ইমেজ দিছি, চারটে ইমেজকে সুন্দর করে এই যেখানে গুছিয়ে রাখলাম। আমার যখন যেটা প্রয়োজন পড়বে আমি গুছিয়ে রাখবো। আমি এখন পর্যন্ত যত কাজ করি সুন্দর করে আগে ফাইলগুলো অর্গানাইজ করে রাখি, যে কখন কোনটা লাগে আগে এটা হিস্ট্রিগ্রাম তৈরি করে রাখি, যে যখন যেটা লাগবে ওটাকে এখন ইন্ডিকেট করবো। ক্লিয়ার? আসেন এখন এখানে একটা বড় ইমেজ আছে, তাই না? তাহলে এই ঘরের ইমেজটা এখানে দিব, তাহলে এই জায়গায় সিলেক্ট করার পর আমরা এখন নতুন একটা জিনিস শিখবো, সেটাকে বলে ক্লিপিং মার্কস। কি বলা হয়? ক্লিপিং মার্কস। মার্কস, ক্লিপিং মার্কস। মার্কস মানে একটার উপরে একটা অবজেক্টকে কি করবে, আবদ্ধ করবে, একটা শেপের উপরে একটা ইমেজটাকে আবদ্ধ করবে। মনে করলাম একটা মানুষের শেপ আছে, মানুষের শেপটাকে ওই মানুষের শেপের ভিতরে কি করবে, ওই ছবিটাকে আবদ্ধ করবে, এটাকে বলে ক্লিপিং মার্কস। মার্কস। ক্লিপিং মার্কস করার শর্টকাট নিয়ম হচ্ছে Ctrl+7, আমরা কন্ট্রোল এত যাব না, ক্লিয়ার? আমরা জাস্ট রাইট বাটন প্রেস করবো আর ক্লিপিং মার্কস করবো। কিন্তু ক্লিপিং মার্কস করার বেস্ট ওয়েটা হচ্ছে, ক্লিপিং মার্কস করতে হলে প্রথমেই শেপটাকে উপরে নিয়ে আসতে হবে, ইমেজটাকে পিছনে দিতে হবে, ক্লিয়ার? তার মানে আগে প্লেট রাখতে হবে, তারপর খাবার রাখতে হবে, ক্লিয়ার? এটা না, এখানে নিয়ম উল্টা, আগে খাবারটা রাখতে হবে, প্লেটটা সামনে রাখতে হবে।
এটা কপি করে রাখছিলাম না আমি, এই কপিটাকে আর একটা কপি করলাম, আর একটা কপি করলাম, এবং এই ছবিটা এর উপরে দিলাম, দিছি তার দিছি, ছবিটার পিছনে পড়ে গেছে না, দেখেন তো ছবিটার পিছনে পড়ে গেছে না। এখন আমি সিলেক্ট করে রাইট বাটন প্রেস করে মেক ক্লিপিং মাস্ক দিলাম, স্যার হচ্ছে ক্লিপিং মাস্ক হচ্ছে হচ্ছে কি বলতেছে ক্লিপিং মাস্ক হবে না। তার মানে আমি এখন যদি ছবিটাকে পিছনে দিই, এই যে এই ছবিটাকে হারামজাদাকে যদি আমি পিছনে দিই, ক্লিপিং মাস্ক করলাম, শেপটা এর ভিতরে আবদ্ধ হয়ে গেছে। জি জি স্যার কিয়া জি কে বোঝেন না, আবার বুঝাবো, বুঝছেন? এবার যদি ছবিটাকে ছোট করতে চান ডাবল ক্লিক করেন ছবিটার উপরে, ছবিটা আবার অ্যাক্টিভ হবে, ছোট করে দেন, হয়েছে? ছবিটাকে ডানে বামে ঘুরে যাচ্ছেন, সিলেক্ট করে দিকে নেন, ওদিকে নেন, অথবা ডিরেক্ট সিলেকশন তুলে যান, ধরেন না ওই ওদিকে যেখানে দিতে যাচ্ছেন দেন না, বুঝছেন? স্যাররা কারো কোনো কোয়েশ্চেন আছে? কোয়েশ্চেন না থাকলেই ভালো, তার মানে আপনারা বোঝেন না। এখন এটাকে দেখেন, এটাকে এটার উপর বসাই থাকবে না আমার, তাহলে এটাকে সিলেক্ট করলাম, এই যে এটা আর এটা সিলেক্ট করলাম, অ্যারেঞ্জ টু মিডল, অ্যারেঞ্জ টু সেন্টার, অটোমেটিক বসে গেছে এর উপরে, বসছে ওই শেপের উপরে অটোমেটিক বসছে। এই কারণেই আমি শেপটাকে চুরি করছিলাম, এই যে শেপগুলোকে আমি চুরি করছিলাম, কারণ আমার দুইবার করতে পারবো না, কখনো একটা শেপ একটা কপি রাখবে না, 2-3টা কপি রাখবেন, কখন কোনটা লাগে আপনি বলতে পারবেন না। কন্ট্রোল জেড দিতে মারতে মারতে আপনার ল্যাপটপের ডেস্কটপের র্যাম শেষ হয়ে যাবে, কিন্তু আমি কপি করে রাখলাম স্মার্ট। এবার আসেন, একটা ভিউ আছে, ভিউ জানানা ভিউ, তাই না? এটাও তো আছে, এটাও আছে না, ছবি আছে না, সিলেক্ট করলাম, এই যেটা সিলেক্ট করে এখানে দিলাম, দেওয়ার পর ছবিটাকে একটু বড় করলাম। এখন এই ছবিটাকে কি করতে হবে, তাহলে পিছনে দিতে হবে, রাইট বাটন প্রেস অ্যারেঞ্জ টু ব্যাক, পিছনে চলে গেছে, রাইট বাটন দুটাকে সিলেক্ট করলাম, এই চ্যানেল সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর রাইট বাটন প্রেস করে মেক ক্লিপিং মাস্ক। এখন এইটা আর এটাকে সিলেক্ট করলাম, এই যে এইটা আর এইটা দুইটাকে সিলেক্ট করলাম, অ্যালাইন টু মিডল, অ্যালাইন টু সেন্টার, চলে গেছে ভিতরে, আসতে গেছে। এখন এইটা এই যে এই বান্দাকে আমি আগে কপি করে রাখছিলাম, নিয়ে আসলাম, এটাকে ছোট করলাম, ছোট করছি। এখন রাইট বাটন প্রেস করে অ্যারেঞ্জ টু ব্যাক সিলেক্ট করে মেক, দুইটাকে সিলেক্ট করে রাইট বাটন প্রেস করে মেক ক্লিপিং মাস্ক, আবার সেম এটাকেও শেপ ছোট করতে পারবেন না, ইমেজ ছোট করতে পারবেন, বুঝতে পারছেন? আমি কিন্তু শেপ ছোট করছি একবারও, এটা খেয়াল করেন, অ্যারেঞ্জ টু ব্যাক, রাইট বাটন প্রেস মেক ক্লিপিং মাস্ক। এখন এইটাকে ধরলাম এইটার সাথে, আবার এটাকে সিলেক্ট করবো, কারণ এটার সাথে অ্যালাইন করবো, এই জন্য এটাকে সিলেক্ট করলাম। এবার অ্যালাইন টু মিডল, অ্যালাইন টু সেন্টার, চলে গেছে ভিতরে, গেছে। এইবার এটাকে সিলেক্ট করলাম, আবার অ্যালাইন টু মিডল, অ্যালাইন টু সেন্টার, স্যার হয়েছে, কাজ শেষ। এখন কমপ্লিমেন্টারি কালার ইউজ করবো, তাহলে এটার বিপরীত কালার এইটা, কন্ট্রোল এইটা ধরিলাম, এই যে কালারটা দিলাম, স্যার হয়েছে। তাহলে ব্যাকগ্রাউন্ড কালার দিতে বলতেছে হোয়াইট, আচ্ছা ব্যাকগ্রাউন্ড কালার হোয়াইট দিব না, ব্যাকগ্রাউন্ড কালার দিব হচ্ছে এটা দিয়ে দেখি, ব্যাকগ্রাউন্ড কালার আচ্ছা, আমরা কিন্তু ইনার সেফটি নেই নেই, এখন নেওয়া যাবে, সেফটি নিয়েছিলাম আমরা, ইনার সেফটি নেই নেই, তাহলে পাথ অফসেট পাথ কত দিব, -0.25 হয়েছে। প্রিভিউটা অন করলাম, হয়েছে, এই যে অফসেট পাথ আসছে, ভিতরে আসছে, এটাকে রাইট বাটন প্রেস করে মেক গাইড করব। এবার দেখেন তো গাইড হয়েছে, অফসেট পাথ হয়ে গেছে। এই যে একটা দাগ আসছে, সাদা একটা দাগ আসছে, দেখেন তো এই যে সাদা একটা দাগ আসছে, এটাকে বলে অফসেট পাথ। এখন এগুলো সবগুলোকে ধরে আমি লক করে দিলাম, কন্ট্রোল করে লক। এখন এটা সারাদিন টানলেও আসবে, স্যার ডান। এখন এখানে আমি লিখবো, বলেন তো কি কি লেখা ছিল,
টেক্সটে আসি, টেক্সটে আসো। এই কিবোর্ড কাজ করবে না, একটু দাঁড়ান। হাউস ফর SALE দিলাম, হাউস ফর সেল হয়েছে, হাউস ফর সেল হয়েছে। হ্যাঁ, আমি তো ছোট হাতে লিখছি সবগুলো, এখন বড় হাতে কিভাবে করবো? ভুল করতে মুছে যাওয়ার পর হাতে করবো, তাই না? না, এই যে ক্যারেক্টার প্যানেলে যাবো, এই যে ক্যারেক্টার প্যানেল, উইন্ডো থেকে টাইপ, দেখেন এখানে টাইপ আছে, এই যে টাইপ, টাইপ থেকে ক্যারেক্টার প্যানেলকে নিয়ে আসুন। আমার এখানে ক্যারেক্টার প্যানেল আছে, এই যে ক্যারেক্টার প্যানেল দেখা যাচ্ছে। আমি এখান থেকে এই যে মোর অপশন, শো মোর অপশন, এই যে শো মোর অপশন, এখানে ক্লিক করলাম। এখানে এই যে টির উপরে ক্লিক করলাম, এই যে ডাবল টি দেখা যাচ্ছে, বড় বড় টি দেখা যাচ্ছে, এখানে ক্লিক করলাম। এখন দেখেন তো সবগুলো আমার হয়েছে। ফন্টের নাম কি? কি ওয়াটকার্ড, এরকম ছিল না ফন্টের নাম? OSW, এই যে ওয়াটকার্ড রেগুলার দেখা যাচ্ছে। আমি আজ বোল্ড করলাম, সেমি বোল্ড। এখন এটাকে কি করে দেবো? এটা চিকন আছে না, এটা মোটা, আর এটা চিকন আছে না, এটা করে দেবো রেগুলার। দেখেন তো হয়েছে, সুন্দর করে ছোট করলাম। হাউস ফর সেল কই থেকে দিব? কখনোই যেন ব্রিজের বাহিরে না যায়। কালকে আপনাদের এই জিনিসটা আমি বুঝিয়ে দিতে পারি নাই, আপনারা অনেকে ভুল করছেন। দেখছেন, ব্রিজের বাহিরে দিছি, দিছি ব্রিজের বাহিরে। দেখেন তো আমার এই সাদা দাগের বাইরে গেছে, ব্রিজের বাইরে গেছে। হাউস ফর সেল আমার লেখা শেষ। স্যার বুঝতে পারছেন? এখন আসেন অ্যাবাউট আওয়ার, এইটা আছে না অ্যাবাউট আওয়ার, তার মানে এইটাকেই ধরলাম, জাস্ট এখানে লিখবো। এই দেখেন ABOUT অ্যাবাউট, ইন্টার দিলাম, CHE প্রপার্টি, প্রপার্টি, অ্যাবাউট দি প্রপার্টি হয়েছে। এটাকে ছোট করলাম, হয়েছে। তার দাম এখন এখানে 3টা টিক মার্ক আছে না, এই টিক মার্ক আগে থেকে তৈরি করা আছে। কথা বলেন, দেখেন উইন্ডো স্যাম্পল লাইব্রেরি দেখা যাচ্ছে, এখানে হাজার হাজার স্যাম্পল আছে। আপনি যদি চান মোবাইলের স্যাম্পল, এই দেখেন আছে, তার মোবাইলের স্যাম্পল আছে, আছে। আপনার স্যাম্পল বানান না, এখানে হাজার হাজার কোটি কোটি স্যাম্পল আছে। ইন্টারনেট না থাকলে এখান থেকে মারবেন, ঠিক আছে? ক্লিয়ার? এবং এগুলো সবগুলোই ভেক্টর, ক্লিয়ার? জাস্ট এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে এই যে টেনে নিয়ে এসে ছেড়ে দিলাম। এই যে আসছে ভেক্টরটা, এবার কালার চেঞ্জ করবো, সব চেঞ্জ করবো। তাহলে এই যে লিঙ্কটাকে ব্রেক করতে হবে, আগে লিঙ্ক ব্রেক করলাম, দেন এটাকে এই যে টেনে নিয়ে বের করলাম, হয়েছে। এখন এটাকে এই যে এখানে দিলাম, হয়েছে। একটু ছোট করলাম, হয়েছে। এখন কি ছিল এখানে? এরিয়া ছিল, তাই না? যদি চান এগুলোকে আপনি এই পাশে পুষে রাখতে পারেন, ঠিক আছে? আমি রেখে দিলাম লট কি এরিয়া। আচ্ছা, আমি অত কিছু লিখবো না, আমি একটু শর্টকাট মারব। দেখেন, হাও বিবি কিসে হাউলি, এগুলো হচ্ছে রোবোটো, এগুলো ফোন কি? রোবোটো। রোবো তো হয়েছে। এখন এই এই দুই বান্দাকে কি করবেন? কন্ট্রোল দিতে কি করবেন? গ্রুপ। কি করবেন? গ্রুপ। কি করবেন? গ্রুপ। গ্রুপ। এখন এই যে একটাকে কপি করলাম, অল্টার চেপে একটা, অল্টার চেপে শিফট চেপে একটা কপি করছি। আপনার অল্টার চাপবেন, এই যে এদিকে ওদিকে নিয়ে যাবেন, অল্টার চেপে শিফট চাপেন, হয়েছে। এখন কিচ্ছু করার দরকার নাই, এই যে অল্টার চেপে একটা কপি করলাম, এই যে এখন কিচ্ছু করার দরকার নেই, জাস্ট কন্ট্রোল ডি মারেন। 4টা হয়েছে, তার 4টা হয়েছে। এখন টেক্সট তুলে যান, টেক্সট তুলে গিয়ে একটা ডামি টেক্সট লিখে দেন, এই যেখান থেকে শুরু করবেন। ডামি টেক্সট অটোমেটিক আসছে,
টেক্সটের সাইজ ছোট করে দেন। অ্যালাইনমেন্ট জাস্টিফাই দেখতে পাচ্ছেন, টেক্সট দুই দিক দিয়ে সমান দেখতে পাচ্ছেন, এগুলো খেয়াল করে দেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এগুলা। জাস্টিফাই স্যার হয়েছে, স্যার হয়েছে। এখন এই যে শেপটা আছে না, এই শেপটা বানাইতে হবে না, 1 সেকেন্ডের কাজ না এটা। এই যে শিপ ধরে আনিবেন, বুঝছেন, যা ঘুরে দেন না, এই যে ঘুরছে স্যার, ঘুরছে। এখন পেন তুলে যান, এখানে একখান ক্লিক করেন, শিপ চেপে এই যে এখানে একটা ক্লিক করে এই যে উপর দিকে তোলেন, বুঝছে, শিপ ছাড়বেন না। তারপর এখানে শেষ করে দেন। এটার কালার কি? ব্ল্যাক। আর এটার কালার কি? হোয়াইট। স্যার কন্ট্রোল জি দিয়ে কি করবেন? গ্রুপ। এইবার এটাকে ধইরা এখানে বসান, এই তো এখানে কোথায় বসাচ্ছেন স্যার? ওই যে এখন এখানে আছে লাক্সারিয়াস হোম, এই বাবাজিকে কপি করেন। আমাদের এটা বেশি ছোট হয়ে গেছে। লাক্সারিয়াস হোম দিছি, জাস্ট এটাকে এই যেখানে দিলাম, হয়েছে। এই যে এটা যেন বাহিরে না যায়, সাদা তাকে যেন কোনোভাবে বাহিরে না যায়, এটা বলে দিলাম, ঠিক আছে। আর দেখেন এই যে ফন্ট দেখতে পাচ্ছেন কোন থেকে শুরু হয়েছে সেটা খেয়াল রাখেন। তাহলে আপনাকেও কন্ট্রোল আর দিলাম, কন্ট্রোল আর রুলার নিয়ে এসে এই যে একটা রুলার নিয়ে এসে যেখানে ছেড়ে দিলাম। এবার এটাকে এই স্যার দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে অ্যালাইনমেন্ট। দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট ফর ডিজাইন। প্রতিটা ডিজাইনে অ্যালাইনমেন্ট ইজ দ্য বেস্ট পলিসি। হোম হয়েছে। এখন এখানে সামনে টেক্সট আছে না, টেক্সট আছে না, আসসালামু আলাইকুম স্যার।